সিপিআইএমের মানবিক মুখ ফের সামনে এলো। দেওছড়া অঞ্চলের বেলথই ব্রাঞ্চের উদ্যোগে এক ক্ষুদ্র প্রান্তিক চাষির ধান কাটতেই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পার্টির কর্মীরা। চাষের মৌসুমে শ্রমিক সংকট ও আর্থিক সমস্যায় পড়া ওই কৃষককে সহায়তা করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের পানিসাগর মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য অবনী দে, অঞ্চল সম্পাদক মতিলাল দাস এবং বেলথই ব্রাঞ্চের অন্যান্য কর্মীরা। সকলে মিলে মাঠে নেমে ধান কাটায় অংশ নেন এবং কৃষকের পাশে থাকার বার্তা দেন। স্থানীয় মানুষজন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের আর্থ সামাজিক লড়াইয়ে পাশে থাকার তাদের কর্তব্য এবং আগামী দিনেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা সিপিআইএম দেওছড়া অঞ্চল এলাকার বেলথই আমরা দেওছড়া ব্রাঞ্চ এলাকার দেওছড়া অঞ্চল এলাকার বেলথই ব্রাঞ্চের উদ্যোগে আমাদের বেলথই ব্রাঞ্চ এলাকার আমাদের পার্টি অঞ্চল কমিটির সদস্য ধনঞ্জয় দেবনাথ তাদের অর্থনৈতিক সমস্যার কারণে ধানগুলো কাটতে পারছেন না। আমরা বেলথই ব্রাঞ্চের উদ্যোগে আমরা তাদের জমির ধান কেটে দিচ্ছি। এটা নতুন না, আমরা প্রত্যেক বছর এইভাবে কোনো না কোনো কমরেডকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং আমরা দেখছি এভাবে করার কারণেই অনেক সময় অনেক কমরেডরা উপকৃত হচ্ছেন। কিন্তু আমি লক্ষ্য করছি এখানে এই মাঠে আসার জন্য বিভিন্ন সমস্যা রয়েছে। নদীর উপর কোনো ব্রিজ নেই এই এলাকায়, কিন্তু অন্যান্য জায়গায় বেলথই গ্রাম পঞ্চায়েত বা তারা করছেন। এখানে বারবার বলার পরেও গ্রাম পঞ্চায়েতের কোনো হেলদোল নেই যেখানে একটা বাঁশের বেম্বু ব্রিজ করে দেওয়ার জন্য। এটা হলে বেশ উপকৃত হতো এই মাঠের জন্য। আমরা এক মজুর কৃষক সভা মিলে বারবার পঞ্চায়েতের কাছে দাবি করেছি যে এই এলাকার মধ্যে এই সোলার উপর একটা স্টিল ব্রিজ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের কোনো উদ্যোগ নেই। যাই হোক, এরপরেও আমরা নিজের উদ্যোগে হলেও একটা বাঁশের সাঁকু তৈরি করে এদিকে আসা যাওয়া করছি এবং এই মাঠে যে কোনো উপায়ে কাজ করার চেষ্টাও করছি। যাই হোক, আমরা এই যে আমাদের কমরেডদের ধান কাটার উদ্যোগ, যে সমস্ত কমরেডরা এখানে এসে সাহায্য করছেন, সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আমরা যাতে প্রত্যেক বছর এভাবে এসে আমাদের এইভাবে কোনো না কোনো কমরেডকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, এই কথাগুলো বলে সবাইকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।